যুবসাথীর টাকা এপ্রিল মাসে কবে ঢুকবে, অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে, আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনেকে আপনারা প্রত্যেকে জানেন যে যুবসাথী শুরু হয়েছে মার্চ মাসে। অনেকেই আবেদন করছে, প্রায় 84 লক্ষ ক্যান্ডিডেটস আবেদন করেছে। তার মধ্যে অনেকে টাকা পেয়েছে, অনেকে না, কিছুজন টাকা পেয়েছে এবং অনেকে টাকা পায়নি। যারা পেয়েছে তাদের প্রশ্ন দ্বিতীয় টাকা কবে ঢুকবে, যারা পায়নি তাদের প্রশ্ন আমাদের টাকা কেন ঢুকছে না। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি পুরো বিষয়টা বুঝতে পারবেন। প্রথমেই বলে রাখি, এই যে মার্চ মাসে যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করা হয়েছে, আবেদন করেছে 84 লক্ষ ক্যান্ডিডেট। রাজ্য সরকারের হিসাবের বাইরে, মানে তারা যতজনকে ভেবেছিল অ্যাপ্লাই করবে তার থেকে দ্বিগুণ তিনগুণ ক্যান্ডিডেট আবেদন করেছে, যার ফলে সেই ডাটা এন্ট্রি করে টাকা দেওয়া একসাথে সবাইকে সম্ভব নয়। যতদূর পর্যন্ত হয়েছে কাজ চলেছে ততদূর পর্যন্ত টাকা পেয়েছে, আর বাকিদের কাজ বাকি, তাই টাকা কিন্তু আসেনি। এইবার এখন ইলেকশনের সময়, এখন কিন্তু রাজ্য সরকার গ্যারেন্টি দিয়ে বলতে পারছে না যে আপনার টাকা কবে ঢুকবে, ঠিক আছে। তবুও সূত্র মারফত যেটা বলছে, তো রাজ্য সরকার বিভিন্ন স্টেজে গিয়ে বিভিন্ন রকমভাবে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, সেটা হচ্ছে আজকে আমি ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে 10ই এপ্রিল। এই 10ই এপ্রিল থেকে কিন্তু আপনাদের যুবসাথীর সেকেন্ড পেমেন্ট ঢুকবে। এইবার এর মাঝে, এই যুবসাথী টাকা ঢোকার মাঝে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে। প্রথম প্রশ্ন, যারা টাকা পায়নি তাদের প্রশ্ন যে আমাদের টাকা কেন ঢুকছে না। এইটার প্রশ্নের উত্তরে আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম যে টাকা ঢুকছে না তার কারণ আপনি এখন জানতে পারবেন না। কেন জানতে পারবেন না? কারণ আপনি যেখানে আবেদন করেছেন, অর্থাৎ আপনি অফলাইনে করুন বা অনলাইনে করুন, এখন আপনি কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন না। কেন চেক করতে পারবেন না? কেন? কারণ হচ্ছে সম্পূর্ণ ডাটা এন্ট্রি এখনো শেষ হয়নি, যার ফলে আপনি কিন্তু আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন না। কোনো জিনিসের স্ট্যাটাস আপনি তখনই চেক করতে পারবেন যখন সেটার কাজ সম্পূর্ণ হয়ে যায়। যেহেতু কাজ সম্পূর্ণ হয়নি, তাই অনেকের টাকা কিন্তু ঢোকেনি। এবার যাদের ঢোকেনি তাদের টাকা কি এপ্রিলে ঢুকবে? এই এপ্রিল মাসে টাকা ঢুকবে? হিসাব অনুযায়ী যাদের মার্চে ঢোকেনি তাদের 2 মাসের টাকা ঢোকা উচিত। কিন্তু এর মাঝে একটা কিন্তু রয়েছে। কেন বলি? কারণ এখন ইলেকশনের সময়। আপনার টাকা আদৌ ঢুকবে কি ঢুকবে না সেই নিয়ে কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কেন? এই স্কিমটা এখনো সম্পূর্ণভাবে সফলতা পায়নি। সেই কারণের জন্য এই স্কিমের টাকা আদৌ ঢুকবে কি ঢুকবে না সেই নিয়ে কোনো গ্যারান্টি কিন্তু নেই। যারা মার্চে টাকা পেয়ে গেছে, মানে যাদের টাকা ঢুকে গেছে, তাদের এপ্রিলে টাকা ঢুকবে এটা জানা যাচ্ছে। হ্যাঁ, 10 তারিখ থেকে ঢুকবে। আজকে আমি ভিডিওটা বানাচ্ছি, আজকে 10 তারিখ, আজকে থেকে ঢুকবে, কোনো রকম অসুবিধা হবে না, মোটামুটি পাবে। আর যারা মার্চে পায়নি তাদের টাকাও নাকি এপ্রিলে, অর্থাৎ 2 মাসের টাকা তারা কিন্তু পাবে, এমনটাই জানা যাচ্ছে। এবার এখন সেটা সময়ের অপেক্ষা যে কারা কারা টাকা পাচ্ছে আর কারা কারা টাকা পাচ্ছে না এটা দেখার। আমাকে অনেকে অনেক রকম প্রশ্ন করছে যে কেন টাকা ঢুকছে না। অনেকে ভাবছে তাদের ব্যাংকে প্রবলেম, অনেকে ভাবছে বিভিন্ন রকম প্রবলেমের কথা আমাকে কমেন্টে জানায়। তাদের আমি উত্তর শর্ট ভিডিও মাধ্যমে বানানোর চেষ্টা করে থাকি, রিপ্লাই। তো একটা কথা আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে পারি, আপনি সেই দিন জানতে পারবেন যে আপনার টাকা কেন ঢুকছে না যেদিন আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তার আগে আপনি কিন্তু মানে বুঝতে পারবেন না যে কেন টাকা ঢুকছে না। হ্যাঁ, কিছু কিছু কমন প্রবলেম, ভুল রয়েছে যেগুলো হয়তো আপনি জানেন যে এই ভুল হয়েছে আমার, তাহলে আমার টাকা ঢুকছে না ওই কারণে। কিন্তু যতক্ষণ আপনি স্ট্যাটাস চেক করতে পারছেন ততক্ষণ কিন্তু আপনি কিছুতেই বুঝতে পারবেন না যে আপনার কি ফল্ট হয়েছে এবং কেন আপনি টাকা পাচ্ছেন না। তো আশা করি আপনারা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। আজকে 10 তারিখে আমি ভিডিওটা বানাচ্ছি এবং যে প্রতিবেদন থেকে আমি জানতে পারলাম যে 10 তারিখ থেকে মোটামুটি টাকা দেওয়া শুরু হয়ে গেছে বা শুরু হচ্ছে, সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা পুরোটা পড়ে নেবেন। আজকে ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স রিলেটেড ভিডিও, যেখানেই টাকা পয়সা জড়িত রয়েছে সেই ধরনের ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করে থাকি, যেটা আপনাদের একটু হলেও কাজে লাগবে। বিভিন্ন ডকুমেন্ট, গুরুত্বপূর্ণ নথি, সেই সমস্ত মানে আপডেটগুলো নিয়েও কিন্তু ভিডিও আপলোড করি। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা এবং ধন্যবাদ সকলকে।